ভুট্টার দানা দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি বানানো যায় এটা কিন্তু আমার আগে জানা ছিল না। আমি আমার এই কুকিং কন্যা চ্যানেলে আপনাদেরকে দেখাবো যে এই ভুট্টা দানা দিয়ে আপনি কি বানিয়ে নিতে পারবেন। একটা দারুণ বিকেলের স্ন্যাক্স আপনি বানিয়ে নিতে পারবেন এই ভুট্টার দানা দিয়ে। আমি এখানে ব্যবহার করেছি সুইট কর্ন। আপনারা চাইলে নর্মাল যে কর্ন বাজারে পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো প্রথমেই দেখুন এক প্যাকেট এই ভুট্টার দানা বা সুইট কর্ন যেটা, আমি এটাকে কিন্তু জলের মধ্যে হালকা 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। আমার এটা 2 মিনিট ভাপানো হয়ে গেছে, এখন আমি জলটা ঝরিয়ে নেব। আজকের এই ভিডিওটা আমি কিন্তু এক হাতেই বানাচ্ছি, মানে এক হাতে ভিডিও করছি এবং এক হাতে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন জলটা ঝরানো হয়ে গেছে, এখন আমি একটু ঠান্ডা নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নেব ভালো করে। আজকের রেসিপিটা সিন্ধি রেসিপি থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সিন্ধি রেসিপির একটা খুবই ফেমাস রান্না আছে আলুটুক। আমি ভাবলাম কর্নটুক বানিয়ে দেখি কেমন হয়। আর আজকে কিন্তু এই রেসিপিটা আমি প্রথম বানিয়েছি আর আমার কাছে কিন্তু এটা দারুণ লেগেছে। আশা করি আপনাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে। তো প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ভাপানো কর্ন, এরপর বড় চামচের 3 চামচ ময়দা, বড় চামচের 4 ভাগের 1 ভাগ নুন, 1 ভাগ হলুদ গুঁড়ো, 1 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং বড় চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপর সামান্য জল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব ছোট্ট ছোট্ট গোল আকার করে। আর এখানে ডিপ ফ্রাই করার জন্য আমি ব্যবহার করেছি সাদা তেল। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো তেল ব্যবহার করে নিতে পারেন। ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখেছি আর গোল আকার করে এগুলোকে হালকা ভেজে নেব। কর্নটুকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না, আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না এই ভিডিওটা। বৃষ্টির দিনে এই ধরনের রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে, সাথে যদি থাকে কফি বা চা। তো এটা দেখুন আমার অলমোস্ট হালকা করে একবার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। একটা প্লেটের মধ্যে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। এরপর এখানে একটা এই কর্নের পকোড়া নেব এবং একটা গ্লাস নেব, আর গ্লাসের যে পিছন দিকটা আছে সেটা দিয়ে এখানে একটা চাপ দেব, তাহলে কিন্তু এগুলো চ্যাপটা হয়ে যাবে এবং কর্নটুকের জন্য এগুলো একেবারে রেডি। আর একটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, এটাকে যেহেতু আমি হালকা ভেজেছি, এটা যদি খুব ভেজে দিতাম তাহলে কিন্তু এরকমভাবে চ্যাপটা করা যেত না, তাহলে ওটা খুবই মুচমুচে হয়ে যেত। আর হালকা ভাজার জন্যই কিন্তু এগুলোকে গ্লাস দিয়ে এইভাবে চেপটে দেওয়া হচ্ছে হালকা প্রেস করলে। এরপর দেখুন আবার এটাকে আরেকবার ফ্রাই করে নিতে হবে। এখন আমি ফ্লেমটাকে রেখেছি হাইতে, হাই ফ্লেমে রেখেই কিন্তু এগুলোকে খুব ভালোভাবে যতক্ষণ না মুচমুচে হয়ে যাচ্ছে এবং আরও ভালো লালচে লালচে কালার হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এগুলোকে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন কর্নটুকগুলো একেবারেই লালচে লালচে হয়ে গেছে এবং আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে গরম গরম পরিবেশন করতে হবে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম।